যে চার শ্রেণীর নারী স্বামীর কাছে খুব প্রিয় হয়ে যায়, আমার প্রিয় মা বোনেরা মনে রাখবেন, এই চারটি গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি আপনার হাজবেন্ডের কলিজার ভিতরে স্থান নিয়ে নিতে পারবেন। আর এই গুণগুলি যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি প্রবলেমের ভিতরে পড়ে যাবেন। আমাদের প্রত্যেকটি মা বোনদের কলিজার দাবি হচ্ছে সে তার স্ত্রীর রাজরানী হয়ে থাকবে, সে তার হাজবেন্ডের রাজরানী হয়ে থাকবে, সে অনেক ভালোবাসা পাবে, সে তার হাজবেন্ডের কলিজা হয়ে থাকবে। কিন্তু কিছু মিস্টেকের কারণে আমরা মা বোনদেরকে দেখতে পাই যে তারা হাজবেন্ডের মন থেকে দূরে সরে যায়। আপনি এক নম্বরে যে বিষয়টি ফলো করবেন সেটি হচ্ছে স্বামীকে সম্মান করা, স্বামীকে মান্য করা। স্বামীকে যদি খুব বেশি সম্মান করেন, সবার থেকে প্রায়োরিটি, আপনার বাবার থেকেও প্রায়োরিটি। কারণ আপনার বিবাহের পরে আপনার বাবার পায়ের নিচে জান্নাত এমন কোনো হাদিস নাই। কিন্তু আপনার স্বামীকে যদি খুশি করতে না পারেন জাহান্নামে যাবেন। আপনার স্বামী আপনার জান্নাত, সে আপনার জাহান্নাম, এই কথা বলা হয়েছে হাদিসের ভিতরে। এজন্য তাকে যদি সম্মান করেন, আপনি বেসিকলি ঘরের মধ্যে কতটুকু করেছেন সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যখন মানুষের মধ্যে যাবেন, আপনার বাড়ির লোকজন বা অন্য কোনো মানুষের সামনে আপনি এমনভাবে ভঙ্গি করবেন বা তাকে এমনভাবে সম্বোধন করবেন, প্রত্যেকটি বিষয় কেমন যেন আপনি তাকে মাথায় তুলে রাখেন। ঠিক এরকম ভাবে যদি রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি, আপনার হাজবেন্ড খুশি, আপনাকে কলিজার ভিতরে রাখবে, আপনাকে হৃদ মাঝারে রেখে দিবে, কোনোদিন ছেড়ে যেতে দিবে না। দুই নাম্বার যে বিষয়টি ফলো করতে হবে সেই বিষয়টি হচ্ছে আপনার স্বামীকে সবসময় আনন্দে রাখতে হবে, খুশি রাখতে হবে। একটু হাসি দিবেন, হেসে কথা বলবেন, তাকে একটু আদর করবেন, সুন্দর ড্রেস আপ করবেন, তাকে একটু প্রেম নিবেদন করবেন। হাজব্যান্ড ওয়াইফ যখন হাসে আল্লাহ রাব্বুল আলামিন আরশ হাসতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর হাজব্যান্ডকে যখন কোনো স্বামী, হাজব্যান্ডকে যখন কোনো স্ত্রী খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সেই ঘরের ভিতরে রহমত বরকত ভালোবাসা দিয়ে ভরপুর করে দেই। এই হাজব্যান্ড যদি আপনার একটা হাসিতে খুশি হয়ে যায়, এটাতে সে হেসে ফেলে, তাহলে আপনি মনে রাখবেন আপনার জান্নাতে যাওয়া একটা হাসির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি জান্নাতে চলে যেতে পারেন একটা হাসির কারণে। স্বামীদেরকে মন সবসময় উৎফুল্ল রাখবেন, কাজের ভিতরে মনোযোগ পাবে, কাজের ভিতরে সে কনফিডেন্স পাবে, কাজের ভিতরে আরো বেশি স্পিড পাবে। ভালোবাসা দিয়ে সবসময় আপনার মনকে আনন্দে রাখতে হবে স্বামীদেরকে। এই দুই নাম্বার কাজ করবেন। তিন নাম্বার যেটি করবেন সেটি হচ্ছে আপনার নিজের সতীত্বকে রক্ষা করবেন। আপনি নিজেকে অন্য জায়গায় দেখা পর্যন্ত, আপনার ভয়েস পর্যন্ত কেউ শুনতে পারবে না। আপনার আমানত, আপনি স্বামীর আমানত নষ্ট করবেন, কলিজার থেকে সরে যাবেন। 100% আপনার হাজবেন্ড যদি আপনাকে বিশ্বাস করে, অনেক স্ত্রী আছে বলে, হাজবেন্ড বলে যে আমার স্ত্রীর প্রতি আমার 100% বিশ্বাস আছে, কনফিডেন্স, ও কারোর সাথে কথা বলবে না, ও কোথাও যাবে না। আপনার অনেকে আছে যে আমি ভরসা পাই না। যদি এটা হয়, হবে না। আপনার হাজবেন্ডের মন থেকে এটা বলতে হবে যে আমার স্ত্রীর প্রতি আমি 100% বিশ্বাস রাখি, কোনো ভয় নাই আমার। কারণ আপনি নিজেকে এমনভাবে সেভ করেছেন, তার ভিতরে এমনভাবে বিশ্বাস তৈরি করে দিয়েছেন, আপনার ভালোবাসা দিয়ে, আচরণ দিয়ে আপনি জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা করেন নাই, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তাহলে আপনি ভালোবাসা পাবেন। আল্লাহ তাআলা কি বলছে? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা করো না, তোমার লজ্জা স্থানকে হিফাজত করো, তুমি তাহলে আল্লাহর কাছে, তোমার স্বামীর কাছে প্রিয় হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। আল্লাহ তাআলা বলেছে তোমার হাঁটার ভিতরেও সৌন্দর্য, এই হাঁটার ভিতরে সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করা যাবে না। হযরত আলীর স্ত্রী হযরত ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, মনোমালিন্য হয়েছে, রাসূল বলেছে ফাতেমা আলীকে যতক্ষণ খুশি করতে না পারবে ততক্ষণ আমার সামনে আসবে না তুমি। আর তুমি অবস্থা যদি মারা যাও জাহান্নামে চলে যাবে। যাও আলীর কাছে যাও, ক্ষমা চাও, অপরাধ, তুমি আলীকে মুখে হাসি ফোটাবে, তারপরে আমার সামনে আসবে। ফাতেমা মন খারাপ করে চলে গেলেন, ভয় পেলেন। আর আপনি কোথায় রে মা, বোন? আপনি আপনার হাজবেন্ডকে খুশি রাখবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর যে কাজটি আপনি করবেন, উত্তম ব্যবহার এবং কৃতজ্ঞতা। নারীদের ভিতরে এইগুলো কম পাওয়া যায়। ব্যবহারের ভিতরে তাদের যে অবস্থা, স্বামীর সাথে রাগ করে কথা বলে, গালি দিয়ে, স্বামীকে তুই তাকারি করে। স্বামীকে তুই তাকারি করে ভালোবাসা পাবেন। স্বামীকে তুই তাকারি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়ে প্রশংসা করলেন না, ভালোবাসা দিলেন না, এটা করতে পারবেন না। স্বামী যা এনেছে খুশি হবেন, সেটাই আনন্দ ফিল করবেন। তার যতটুকু অ্যাবিলিটি আছে সেখান থেকে যা দিয়েছে হাসি মুখে নিয়ে নেন না, খুশি হয়ে যান না। দেখবেন যে তার কলিজাটা ভরে যাবে, পরের দিনের থেকে ভালো কিছু চেষ্টা করবে। কিন্তু আপনি কি করেন, এই দিয়েছে হলো কিছু একটা, আমার ভাবিকে আমার ভাই শাড়ি দিয়েছে 10,000 টাকা দিয়ে, তোমার এই 700 টাকার শাড়ি, এটা দিয়ে যাওয়া যাবে কারো সামনে? কি দিরি পিস দিয়েছো তুমি? হয় আল্লাহ কি কোনোদিন জ্ঞান দিবে না তোমাকে? তোমার কি কোনো উন্নতি হবে না? এই যে যে কথাগুলি আপনি বলেছেন আপনার হাজবেন্ডকে, ওই বেচারা কলিজায় ব্যথা পায়, ভিতরটা খান খান হয়ে যায়।
এটা করবেন না। আপনি হাসি মুখে বলেন, অনেক সুন্দর হয়েছে তো, আমি আমার ভাবি কিনেছে অনেক টাকা দিয়ে, জানি না কত নিয়েছে, কিন্তু ওটা এর সামনে কিছুই না, তোমার তো অনেক ভালো হয়েছে, জানো অনেক ভালো কিছু করেছে। একটু আদর করবেন কাছে গিয়ে, তখন একটু ভালোবাসা দিবেন, দেখবেন কলিজাটা ভরে গেছে, আপনাকে জীবনে কলিজার থেকে সরাবে না। এই ট্রিক্সগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রিয় বোন, প্রিয় মা, তাহলে আপনি আপনার স্বামীর কাছে প্রিয় হয়ে যাবেন। আমার প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বোনকে আল্লাহ তাআলা তার হাজবেন্ডের কলিজার ভিতরে স্থান নেওয়ার তৌফিক দান করেন। আমিন।